আজকের একটা শুভ দিনে আপনাদের সামনে ঠাকুরমা স্বামীজির কিছু ভাবনা চিন্তা করবার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে, এবং আমারও মনে হচ্ছে যে আপনারাও ধন্য যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আপনারা এরকম একটা সেবা তীর্থেতে শুভ চিন্তা করবার সুযোগ পেয়েছেন। যন্ত্রণা সব রকমের আছে, যান্ত্রিক যন্ত্রণা সব থেকে বেশি যন্ত্রণা, কারণ আমাদের যন্ত্রটা এর সাথে ফিট করে না। তো যাই হোক, এই যন্ত্রণা নিয়েই আমাদের বেঁচে আছি। আমার এই চেয়ারে বসে বসে ঠাকুরের কৃপা একটা হঠাৎ কথা মনে হলো, সেটা আপনাদের বলি। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একবার কল্পতরু হয়েছেন বলে ভক্তরা বলেন, যে জীবনের শেষ দিকে তিনি কল্পতরু হয়েছিলেন। 1 জানুয়ারি এখন সেটা সেলিব্রেট করা হয় মহা সমারোহে। গোটা পৃথিবীতেই প্রায় রামকৃষ্ণ ভক্তরা এটাকে উদযাপন করে। সেদিনে তিনি বলেছিলেন, যে এটুকু শোনা গেছে, যে তোমাদের আর কি বলি, তোমাদের চৈতন্য হোক। তোমাদের আর কি বলি, এ কথাটার অর্থ গভীরভাবে মননশীলতার সাথে দেখলে খেয়েই হারিয়ে যেতে হয়, যে অবতার পুরুষের আমাদের জীবনযাপন দেখে কিছু বলবার আর নেই। তিনি তার জীবন দিয়ে সমস্যাটা বুঝিয়ে গেছিলেন। এটা একটা অর্থ হতেই পারে যে তিনি তার জীবন যাপন করেছেন, তা থেকেই তোমাদের যা জ্ঞান হওয়া তাই হবে। তিনি নিজে মুখে বলেছিলেন যে আমি 16 ট্যাঙ্ক করে গেছি, তোরা 1 ট্যাঙ্ক কর, তাতেই হবে। নিজে জীবন যাপন করে জগৎকে দেখানোর অবতার রামকৃষ্ণদেব। এবং স্বামী বিবেকানন্দের বক্তব্য যা কিছু আমরা আলোচনা করব, সেটা জীবনে পালন না করলে এই বক্তব্যের অর্থ দীর্ঘস্থায়ী হবে না, হতে পারে না। স্বামী বিবেকানন্দের কোনো নতুন তথ্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, যা উপনিষদে নেই, যা বেদ বেদান্ত কোরআন কিংবা বাইবেলে নেই। এমনও কোনো কথা আমি অন্তত চোখের সামনে দেখিনি। আমার বিদ্যা বুদ্ধি কম, তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে কারো কাছেও শুনিনি যে স্বামীজি কোনো একটা নতুন কথা বলেছেন। সবই পুরনো কথা, উপযুক্ত স্থানে উপযুক্তভাবে বলেছেন এবং জীবনে তা পালন করে দেখিয়ে গেছেন, মন মুখ এক করে। ঠাকুরের ভাষা অবশ্য মন মুখ এক করে, মানে যা মুখে বলেছেন তা জীবনে চর্চা করেছেন, যা চর্চা করেছেন তাই চর্চা করেছেন, যা চর্চা করেছেন তাই চর্চার মধ্যে নিয়ে এসেছেন। স্বামী বিবেকানন্দকে খুব সুন্দরভাবে বললেন, অনেকেই খেয়াল করে না, তার আগের নাম সন্ন্যাসের ইমিডিয়েট পরে তার নাম হয়েছিল বিবিদিশানন্দ। বিবিদিশা কথাটার অর্থ বিদ্যাকে লাভ করবার যিনি ইচ্ছুক তাকে বিবিদিষু বলা হয়। তো স্বামী বিবেকানন্দের নিজের সম্বন্ধে ধারণা ছিল যে তিনি তখনও বিবিদিষু, তিনি বিদ্যা লাভ করতে এসেছেন, কিন্তু বিদ্যা লাভ তার হয়নি। এই বিদ্যা লাভ করার পথেতে বিবেকানন্দের বিবেকানন্দ নাম নেওয়াটা এরকম মনে করার কোনো কারণ নেই যে তাহলে কি বিদ্যা লাভ করার পরে তিনি বিবেকানন্দ নাম নিয়েছেন। এইরকম আলোচনার কোনো প্রয়োজন আপাতত নেই। এই কারণে পরকল্যাণের কাজ করলে ঈশ্বর লাভ হয়, এই বোধটা কিন্তু স্বামী বিবেকানন্দের নয়। এটা আলোচনা বেশি করেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ। কারণ তিনি কথামৃতেতে দেখতে পাবেন, তিনি বলেছেন যে শিলা, নারায়ণ শিলা কিংবা শিবলিঙ্গ, এগুলো শিলা, তার মধ্যে যদি দেবতা থাকে তাহলে মানুষের ভেতরে নেই। এ কথার সূত্রপাত কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। এবং স্বামী বিবেকানন্দের যে ধারণা সেদিন শুনেছিলেন, শিবজ্ঞানে জীবসেবার কথাটি শুনে পরেই কমেন্ট করেছিলেন,
সপ্তঋষির এক ঋষি, তিনি মানুষ হয়ে জন্মেছেন, সঙ্গে সঙ্গে তার পূর্ব স্মৃতি জেগে উঠেছে, সহস্র সহস্র বছরের তপস্যার স্মৃতি জেগে উঠেছে। আজ তিনি কি শুনলেন? শিব জ্ঞানে জীব সেবা। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে একটা কথাই বলেছিলেন, যেখান থেকে স্বামী বিবেকানন্দের হৃদয় সম্বন্ধে আমরা কিছুটা ধারণা করতে পারি। বিবেকানন্দ, মজার জায়গাটাকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে চর্যার ভেতর দিয়ে কিংবা চর্চার ভেতর দিয়ে জীবনকে সাবলীলতার নৌকোয় চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়া সম্ভাবনা তিনি জাগিয়ে তুলেছেন মানুষের, সাধারণ মানুষের মনে। জাতিভেদ প্রথা, এই প্রথা মাস্টারমশাই বলছিলেন সেই সময় জাতিভেদ প্রথার জন্য বিজ্ঞানীকে পাওয়া যাচ্ছে না, কিন্তু জাতিভেদ প্রথা কিন্তু এই সময়কার নয়। ভারতের ইতিহাস দেখলে বোঝা যায় জাতিভেদ প্রথা কিন্তু সমাজ যখন প্রথম তৈরি হচ্ছিল বেদান্তকালের পরে, বৈদান্তিক সমাজের পর মুহূর্ত, সেটা কয়েক সহস্র বছর আগে, তখন থেকেই কিন্তু এই বিভিন্ন জাতিভেদ প্রথা আরম্ভ হয়েছিল। কিন্তু গণ্ডগোল এক জায়গায় হয়ে গেছে, ওটাকে ব্যবসায়ীরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করেছে। ওখানে জাতিটা ভেদটা হয়েছিল কিন্তু কর্মের উপরে, তার সংস্কারের উপরে। সেখানে কখনো ব্রাহ্মণের বাড়িতে জন্মালেই সে ব্রাহ্মণ হবে এই কথা ছিল না, শূদ্রের বাড়িতে জন্মালেই সে শূদ্র হবে সেটা ছিল না। ছিল তার গুণকর্ম বিভাগ তৈরি করা হয়েছিল। শ্রীকৃষ্ণদেব অনেক পরেও গীতাতে তা উল্লেখ করেছেন। গুণ, তার সত্য রজ তমগুণের কি অবস্থা, তার সেই তরতম দেখে, এবং কর্ম, কি ধরনের কর্ম সে করছে, তার সংস্কার কি, সেই অনুসারে তার জাতিভেদ প্রথা থাকার কথা। আমাদের যে সোসাইটি, এই সোসাইটির যে ক্লাসিফিকেশন, যেটা সেই ক্লাসিফিকেশনটা গুণ এবং কর্মের উপরে নির্ভর করে হওয়ার কথা। কিন্তু বললাম, কিছু দুষ্টু ব্যবসায়ী বুদ্ধির মানুষ রয়েছে, অল্প পরিশ্রম করব আর বেশি নেব, এবং আমরা যারা সাধারণ মূর্খ তারা এটাকে জেনে বুঝেও আমার কি প্রয়োজন করছে, তো আরেকটা লোক দুষ্টুমি, তার ফল সে পাবে বলে আমরা চুপ করে মুখ ঘুরিয়ে বসে থাকছি। তার ফলে নিজেদের ঘরেই যখন আগুনটা লেগে গেছে তখন আমরা চেঁচাচ্ছি যে ওরে গেল গেল, কিন্তু আগুনটা নিয়ে খেলা করছিল বাচ্চারা অনেক দিন আগে থেকেই, আমরা তাদের দিকে তাকাই না। এখনো পাড়াতে যারা মায়েরা রয়েছেন কিংবা যারা অভিভাবকরা বিভিন্ন এসেছেন, ছোট ছোট ছেলেরাও রয়েছে, পাশে কেউ দুষ্টুমি করছে দেখে যদি তুমি বাধা না দাও তাহলে জেনে রাখো ওই দুষ্টুমির ফল কিন্তু তোমার জীবনে প্রচণ্ডভাবে রুদ্র আকার নিয়ে পড়তে পারে। কোন একটা ছেলে দুষ্টুমি করছে, দূর থেকে একজন দেখলো, দেখে আইডেন্টিফাই করলো তোমাকে, ভুল করে তোমাকে আইডেন্টিফাই করে নিয়ে তোমাকে প্রচণ্ড শাস্তি দেয়া হলো। দোষটা কিন্তু তুমি করনি, করেছে তোমার পাশের জন, কিন্তু দোষটা তোমার কোথায়? কারণ তুমি দুষ্টুমির সাহায্য করেছ, তার দুষ্টুমিকে অ্যালাউ করেছ। এবং জানবে গোটা পৃথিবীতে এই লই চলে, যে দোষ করে এবং যে তাকে সহ্য করে দুজনে সমান দোষে দোষী। সেই কারণেই আমার কি দোষ, এটা দোষটাতেই তোমার দুষ্টুমি সহ্য করাটাই তোমার দোষ। শুধু তোমাদের আঙুল দেখিয়ে বলছি না, এই যন্ত্রণা আমরা জ্বলে পুড়ে মরছি যারা বয়স হয়েছে। ছোটকালে আমাদের মনে হয়েছিল যে ওরা যা করছে করুক, বুঝবে ঠেলা, তা ঠেলাটা তো ওরা বোঝেনি, বুঝছি আমরা। তারা তো পগার পার হয়ে গেছে, কারণ পরের জন্মের জন্য তারা তৈরি হয়েছে নরকবাস করবার। কিন্তু আমরা জ্বলে পুড়ে মরছি তার ধাক্কায়। তা যাই হোক, স্বামী বিবেকানন্দকে আলোচনা করতে গেলে আজকে দেখুন, চিন্তা করে আজকের এই দিনটা
রামকৃষ্ণ মঠ মিশনে যত ভক্ত যেখানে আছেন, যে অবস্থাতেই আছেন, তারা কিন্তু স্বামী বিবেকানন্দের একটা ভাবনা চিন্তাকে চিন্তা করবার চেষ্টা করছেন। তার প্রতিভা, কেউ তার প্রতিভা সম্বন্ধে বলছেন, তার প্রতিভার তো শেষ নেই। কারণ স্বামী বিবেকানন্দ গাইতে বাজাতে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ছেলেটা গাইতে বাজাতে আবার বৈরাগ্য, সব দিক থেকে এর আছে। তা অদ্ভুতভাবে বিবেকানন্দের প্রতিভা আলোচনা করতে গেলে মানুষের সব ধরনের প্রতিভার খবর নিতে হয়, এবং সব ধরনের প্রতিভাকেই তিনি সমান মর্যাদা দিয়ে গেছেন। গান গাওয়া থেকে আরম্ভ করে সাধু ভাইদের সাথে মশকরা করা, পিছনে লাগা, এমনকি খুনসুটি করা, স্বামীজির জীবনে বহু ঘটনা আছে। একজন বই লিখেছেন ভারী চমৎকার, আমি জানি না আপনারা সে বই পড়েছেন কিনা, হাস্যরসিক বিবেকানন্দ, ভারী চমৎকার বইয়ের, শঙ্করের বোধহয় মোস্ট প্রবলি। তা স্বামীজির কিছু লেখা যদি পড়েন তাহলে অবাক হয়ে যাবেন যে এই যে স্বামীজি, যাকে এত গুরুগম্ভীর বেদান্তের বক্তৃতা দেখতে শুনছেন, তিনি কি সহজ সাবলীলভাবে বেদান্তকে ঘরের হাসি ঠাট্টার মধ্যে নিয়ে আসতে পারেন। তার লেখার বাঁধন দেখলে অবাক হয়ে যেতে হয়। তৎকালীন শব্দগুলোকে ব্যবহার করে তিনি একটি বই লিখেছেন, যেটা ইউনিভার্সিটিতে পড়ানো হতো আগে, আমি জানি না এখন সেটা কন্টিনিউ করছে কিনা। এইসব জিনিসগুলো স্বামীজিকে দেখলে আমাদের মনে হয় যে একটা মানুষের জীবনে এত ধরনের রাস্তা আমরা ইদানিংকালে কাউকে দেখিনি। কেউ কেউ কবি হয়েছেন, কেউ সন্ন্যাসী হয়েছেন, কেউ হয়তো গান বাজনায় প্রিয় হয়েছেন, কিন্তু একটা লোক সমস্ত প্রতিভা দিয়ে সেই জায়গায় পৌঁছানো যায়, এটা বিশ্বাস করলে যে কি অবস্থায় যায় স্বামী বিবেকানন্দ তার একটা প্রমাণ। সেই জন্য আমরা খুব সহজে বলি ছাত্রদের যে নিজেকে বিবেকানন্দ তৈরি করার মতো ভাব, তোর আইডিয়াল হোক বিবেকানন্দ, তোর যা ভাল লাগে, তোদের যা ভাল লাগে তাই এর মধ্যে পেয়ে যাবে। খুব সাহসের সঙ্গে আমরা বলি, কারণ বীরের যে জীবন, তোমরা দেখবে অডিটোরিয়ামের বাইরে স্বামী বিবেকানন্দের 30খানা প্যানেল আছে, তার মধ্যে দেখবে স্বামীজি ছোট বয়সে কি করতেন, ঘটনাগুলো সমস্ত দেখতেই পাবে। ওই ঘটনা থেকেও আমরা দেখেছি যে তিনি ছোট বয়স থেকে একটা জায়গাতে আমাকে খুব হন্ট করে, সেটা হচ্ছে তিনি পরকল্যাণকারী। সমস্ত জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি তিনি পরকল্যাণকারী। আর এই বুড়ো বয়সে যখন চোখ বন্ধ করে ধ্যান করবার চেষ্টা করছি, তখনও স্বামীজির যে ধ্যান লেখা মন্ত্র সাধনা করে যে সেবক, যে তপস্বী লিখেছেন, তিনিও দেখলাম লাস্ট অক্ষরটি লিখেছেন কল্যাণকারিণী, লোক কল্যাণকারিণী। তাকে বলা হয়েছে তিনি লোক কল্যাণকারী। লোক কল্যাণ ঈশ্বরের একটা করুণার একটা স্থূল মূর্তি। স্বামী বিবেকানন্দ হচ্ছেন লোক কল্যাণ, মানে ঈশ্বরের যে করুণা, সেই করুণা যখন একটা স্থূল রূপ ধারণ করে, জল যেমন বরফে পরিণত হয়, স্বামী বিবেকানন্দ সেই রকম একটা লোককল্যাণ কর একটি বস্তু, একটি সত্তা, একটি ঈশ্বর, যিনি ওই ঈশ্বর বললাম এই কারণে, বিবেকানন্দের এই লোককল্যাণের ভাবনা যেটাকে তুলে ধরবার আমরা চেষ্টা করছি, লক্ষ্য করে দেখবেন গোটা পৃথিবী কিন্তু সবাই প্রমাণ করতে আমরা চাইছি, আমার কাছে এসো তোমার কল্যাণ হবে। বিজনেস থেকে আরম্ভ করে, পড়াশুনো থেকে আরম্ভ করে সব জায়গায় একটি বাক্য, আমার কাছে এসো তোমার কল্যাণ হবে। যারা বিজনেস করছে তারাও অ্যাডভার্টাইজমেন্টে বারবার বোঝাবার চেষ্টা করছে যে তোমার নিজের উপকার হবে। যে পড়াচ্ছে সেও বলছে তুই ভালো, আমার কাছে পড়, তুই অনেক কিছু এইসব জিনিসগুলো শিখতে পারবি।
আমিটাকে কেউ আমরা ছাড়িনি, দরকারও নেই, ছাড়া যায়ও না। কিন্তু এই আমিটাকেই যখন লোককল্যাণকরের সত্তায় পরিণত করা যায়, তখনই সেই ঈশ্বরের ক্ষমতা লাভ করে। ঈশ্বর মানে যিনি কন্ট্রোলার, ঈশ্বর যিনি গোটা সংসারটাকে কন্ট্রোল করতে পারেন। অতএব আজকে যারা এখানে আছেন এই সেবা তীর্থেতে, তারা সকলেই একবার মনে রাখুন যে এখানে যদি আজকে কোনো নতুন জিনিস আপনারা চিন্তা করতে আরম্ভ করতে চান, যদি নতুনভাবে জীবনটাকে আরো সুন্দর করে শান্তিপূর্ণ জীবন যাপন করতে চান, তাহলে এই দিনে প্রার্থনা করুন নিজের ভেতরের সত্তার কাছে, আপনার নিজের স্বরূপের কাছে, যে আমাকে লোককল্যাণকারী করে তোলো। তাহলেই আপনারা যেটা চাইছেন কন্ট্রোল করার যে ক্যাপাসিটি বেড়ে যাবে, আপনি যে চিরন্তন শান্তি চাইছেন তাও বেড়ে যাবে। কারণ গীতাতেই আমরা দেখেছি ভগবান নিজেই বলছেন, যে আমাকে সুহৃদ রূপে দেখে তার শান্তি বিরাজ করে তার ভেতরে। পরিষ্কার বলছেন যে আমাকে অনন্য ভাগ হয়ে ভাবে, স্মরণ মনন করেন, আমাকে মানে ঈশ্বর সচ্চিৎ আনন্দের স্বরূপ, সচ্চিৎ আনন্দের যে স্বরূপ, তাকে যে প্রতিনিয়ত প্রতি বোধ প্রতি চিন্তার মধ্যে চিন্তা করে, তার ভেতরে কিন্তু এই কল্যাণ বৃত্তিটা জাগে। এবং এই বৃত্তির মধ্যে দিয়েই তার জীবনে, সাধারণ জীবনে হাসি খেলা, ঘুমোনো, বকা খাওয়া, ভালো থাকা, এই যে জীবন, এই জীবনের মধ্যে আনন্দের স্রোত বাহিত হতে থাকে। শাশ্বত শান্তি নিগচ্ছতি, আসলে তিনিই শাশ্বত শান্তি, যে শান্তিকে আমরা প্রতিনিয়ত লোককল্যাণের মাধ্যমে জগৎভূমিতে ভগীরথের মতো নিয়ে আসতে পারি, এবং তবেই সঞ্জীবনী সুধা স্বাদ আমরা পেতে পারি। তা না হলে কাকস্য পরিবেদনাই হতে থাকবে, সবারই শুধু পরিবেদনাই করতে থাকবো যে পেলাম না পেলাম না পেলাম না। কারণ জীবনটায় পেলাম না না থাকলে পাওয়ার ইচ্ছা থাকে না। বেঁচে থাকার নামই হচ্ছে পেলাম না, এটা নেই বলে সেটা পাওয়ার চেষ্টা করা, এটাই খুব স্বাভাবিক। এবং এই আশাকে বাঁচিয়ে না রাখতে পারলে আমাদের জীবন চলে না। অতএব যারা ছোট ছোটরা আছো তারা ভুল করো না, যেটুকু শিখছো সেটুকুই অপরের সাথে শেয়ার করার চেষ্টা করো। যেটুকু শিখছো নিজেকে ওর মধ্যে ইনভলভ করে দাও। আমি ওটা হব, আমাকে ওটা জানতে হবে। জানার জন্য 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়কেই কাজে লাগিয়ে কোনো জিনিসকে জানতে হবে। শুধু চোখ দিয়ে দেখা নয়, কান দিয়ে শোনা নয়, জিভ দিয়ে চাড়া নয়, পুরো এইরকম 5খানা দেখবে ইন্দ্রিয় আছে। শ্রবণ, স্পর্শন, দর্শন, আস্বাদন আর আঘ্রাণ, এই 5টা তো জগতে জানবার উপায়, আর তো কিছু জানবার উপায় নেই। এই বিজ্ঞানীদের যে তত্ত্ব, সেই তত্ত্বও কিন্তু ওই শ্রবণের মাধ্যমেই আসছে। এবং এই শ্রবণটা যতক্ষণ না স্পর্শনে আসছে ততক্ষণ সাধারণ মানুষ বুঝতে পারছে না। সেই জন্য মনে রাখবে যে শ্রবণ, স্পর্শন, দর্শন, আস্বাদন আর আগ্রাহণ, ঘ্রাণ নেয়া, এছাড়া আর জানবার কোনোই উপায় নেই জগৎটাকে। তোমার যে ভেতরের সত্তা, সেই সত্তা এই 5টা ধরনের কাজ শিখছে, যাকে একটু আগে উনি বলছিলেন কার্য কারণ সম্পর্ক। বিজ্ঞানীরা বলে, ঠিকই বলেছেন, উনি রসায়নের লোক, তো জাগতিক জগতের মধ্যে রসায়ন নিয়ে নাড়াচাড়া করতে করতেও কিছুটা যে রসিক হওয়া যায়, বিশ্বাস সাহেবকে দেখলে বোঝা যায়, তাই নাকি? প্রথমে যখন বক্তব্য আরম্ভ করলেন বেশ রসিকভাবেই বিভিন্ন রকম বলছিলেন। আমি ভাবছিলাম ঠিক দেখো এই রসায়ন নিয়ে নাড়াচাড়া করেছেন কিনা, তাই ভেতরে ভেতরে কিন্তু রসিক হয়ে আছে।
সত্যিই তাই, আমাদের বেদান্ত কিংবা আমাদের শাস্ত্র এটাই বলে, যে যে অবস্থাতে থাকে তার ভাব তার মধ্যে আসে। এইটা কিন্তু আমাদের দর্শন শাস্ত্রে কিংবা এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এটা একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট জায়গা। স্বামী বিবেকানন্দ এটাকেই বারবার বোঝাবার চেষ্টা করছেন যে তুমি অপরের কল্যাণ করো, তোমার জীবনে সমস্ত কল্যাণগুলো ফিরে আসবে। বিভিন্ন জন তোমাকে কল্যাণ করতে আসবে। আমরা ব্যক্তি জীবনে যদি ছোটরা যদি বলছি, তোমরা যদি একটা মাস প্র্যাকটিস করো, কি একটা বছর আমি সবার কল্যাণ করার চেষ্টা করব, করে দেখো তোমরা কি হয় তোমাদের জীবনে। আর যখনই তুমি ছোট হতে থাকবে তখন দেখবে তোমাদের ভেতরে যন্ত্রণা, টেনশান অনেক বেশি। আর যখন তুমি সকলকে নিয়ে বড় হওয়ার চেষ্টা করবে তখন দেখবে তোমার টেনশানও নেই, সবসময় ভেতরে একটা আনন্দের ফল্গু ধারা বয়ে বেড়াচ্ছে। এরই নাম বিবেক আনন্দ। বিবেকটাই আনন্দে পরিণত হবে। এবং স্বামী বিবেকানন্দকে তোমরা তখনই বুঝবে বিবেকের আনন্দ কাকে বলে। নিজের ভিতরের বিবেকটা কি? আসুন আমরা প্রার্থনা করতে থাকি নিজের ভেতরের বিবেককে, যে তুমি কল্যাণকারী হও এবং এই কল্যাণের ভেতর দিয়ে আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে আনন্দের হিল্লোলে আমাদের জীবনকে সার্থকতার চূড়ান্তে পৌঁছে নিয়ে দাও। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ।